দেখো বন্ধুরা, কাঁঠালটা কেটে নিয়ে এসেছি, কেমন কষ হচ্ছে। এই দেখো কেমন কষ হচ্ছে, হাতেও পড়ে গেল। এই দেখো বন্ধুরা, আমি এই চিংড়ি মাছটা নিয়েছি, এটা দিয়ে আজকে কাঁঠালের তরকারি করব। চিংড়ি মাছগুলো বেশ ভালোই আছে, আমি এগুলো বেছে নিব। বন্ধুরা দেখো, বটিতে আমি একটু তেল মাখিয়ে নিলাম, যেহেতু কাঁঠালের খুব আঠা। ঠিক আছে, পাকা পাকা এই কাঁঠালের দিয়ে একটু তরকারিটা খেতে ভালোই লাগে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি কেটে রেখেছি, ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এবার আমি লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, এবার আমি মাখিয়ে নেব। কাঁঠালের তরকারিটা করবো দেখে এখানে আলুটা ভেজে নিলাম, আর এইখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে কেমন জল বেরোচ্ছে। কাঁঠালটা একটু ভাপ দিয়ে নিলাম, যেহেতু একটু পাকা পাকা হয়ে এসেছিল। এগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম, তা আবার আমি একটু ভেজে নেব। মাধ্যমে কাঁঠালটা দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। আমি এবার এলাচ, চিনি আর লবঙ্গ দিই। সামান্য জিরে দিলাম। লাগলে আমি ছেঁচে দিয়ে শোনা দেখতে। আমি দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আছে আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন। আমি একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, এই ঘিটা, এটা হলো মাঠার ঘি। এই ঘিটা খুব সুন্দর, এত সুন্দর খেতে।
আমি এই মশলা কষার সঙ্গে এই ঘিটা আমি দিয়ে দেবো। এই ঘিটা দিয়ে দিলে আরও টেস্ট হবে এই কাঁঠালের তরকারিটা। এই যে আমি বেশি করে একটু ভেজে দিলাম। এই ঘিটা দিয়ে মশলা কষানোর সময় যদি দেওয়া যায় তো এই কাঁঠালের তরকারিটা খুব স্বাদ হয়। তোমার সামনেটা লেগে গেছে। দেখো আমার মশলাটা কষিয়ে নিলাম, কি সুন্দর দেখো তেলও বেরিয়ে এসেছে। এই দেখো, আর এই ঘিয়ের গন্ধটাই পুরো তরকারিটাই গন্ধে ময়ময় করছে। এই যে ঘি দেওয়াতে দেখো। এবার একটু আমি লবণ দিয়ে দিই। জল দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি যে কাঁঠাল আলুটা ভেজে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম। দেখো আমার কষানো হচ্ছে, কষানোটা প্রায় হয়ে এসেছে। আবার এবার আমি যে গরম জলটা করেছিলাম, উষ্ণ গরম জলটা, এটা আমি দিয়ে দিলাম। দেখো উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিব। তার আগে একটা কথা বলছি, আষাঢ় মাসের শেষ তো, লাস্ট সিজন তো, কাঁঠাল তো খেতেই হবে, তাই না বন্ধুরা? কাঁঠালটাও পেয়ে গেলাম আর চিংড়ি মাছটাও পেয়ে গেলাম, ভাবলাম যে করেই নিই। তো দেখো, তোমরা কি এই আষাঢ় মাসে কাঁঠালের তরকারি খেয়েছো? অবশ্যই কমেন্টে বলবে। আর কেমন করে রান্না করো সেটাও বলবে। আমি কেমন করে রান্না করছি, তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই বলবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।